সকলকে জয় যিশু। আজকের বিষয় হলো প্রভুর দিন, দ্য ডে অফ দ্য লর্ড। এরকম লেখা আছে, বাইবেলের ইতিহাসকে লেখার সময় একটি কথার উপর বহুতই জোর দেওয়া হয়েছে, এই শব্দের উপর, প্রভুর দিন, দ্য ডে অফ দ্য লর্ড। ইতিহাসকে লেখার সময় ও কে এবং কারা এক এক করে আপনাদের কাছে রাখবো। এ ইম্পর্টেন্ট কেন আমি আপনাদের বলছি। পরমেশ্বর প্রথম সেঞ্চুরি থেকে এখন পর্যন্ত যাকে বলে 21 অর্থাৎ 21वीं সদি পর্যন্ত ওই এক দিনের জন্য অপেক্ষা করছে, যাকে বলে প্রভুর দিন। আর যে দিন প্রভুর দিন আসবে, ওই দিন পৃথিবী শেষ দিন হবে। আপনারা হয়তো বলতে পারেন, এ কিভাবে হতে পারে, যাকে আমরা 2000 সাল থেকে দেখে আসছি আর সব কিছু ঠিক, তাহলে হঠাৎ করে ওই দিন যাকে বলে প্রভুর দিন, ওই দিন পৃথিবী থেমে যাবে? হ্যাঁ, পৃথিবী থেমে যাবে। আপনারা জানেন কেন? যাকে আমরা বিশ্ব বলি, আর্থ বলি, পৃথিবী বলি, আর যেখানে 24/7 800 করোড় আবাদী মানুষ 24/7 চলছে, কাজ করছে, খাচ্ছে, দাচ্ছে, ঘুমাচ্ছে, আসছে, যাচ্ছে, একদিন থেমে যাবে। এ কি পসিবল? হ্যাঁ, এ পসিবল। আমি আজকে এই সোচ নিয়ে এসেছি, বাস আপনারা একটু ধ্যান দিয়ে শুনুন। আপনারা জানেন, আমি যখন বলবো তো সোশ্যাল মিডিয়া থেকে কিছু লোক বলবে কি এ সব কিছু বকবাস, বা বলবে কি মূর্খতার মতো কথা বলছি। আপনাদেরকে মনে করিয়ে দিই, প্রায় 3 থেকে 4 বছর আগে পুরো দুনিয়া থেমে গিয়েছিল। আর ও ঝটকা শুধু ভারত না, বা শুধু গরিব কেউ না, বা শুধু নিচু জাতি কেউ না, কিন্তু বিশ্বের নাম্বার 1 কান্ট্রি যাকে বলে আমেরিকা, ও পর্যন্ত থেমে গিয়েছিল। ইজ দ্যাট রাইট? বিশ্বের এরকম কোনো করোড়পতি, এরকম কোনো বিলিনিয়ার টিলিনিয়ার যাই হোক না কেন, ও পর্যন্ত ভয়ে কেঁপে উঠেছিল। যদি এ তখন হতো না, বা এ তখন হতে পারে, যদি এ তখন হতে পারে মাত্র 3 বছর আগে, তো ভেবে দেখুন, যাকে বলে প্রভুর দিন, ও দুনিয়া থেমে যাবে। আমেন। আন্ডারস্ট্যান্ড? আর যতজন এই ভিডিওটি দেখছেন, রাহুল কুমার আপনাকে প্রভুর নামে স্বাগত করছি। আর আপনি ভিডিওটি দেখছেন, শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো যতজন এই ভিডিওটি দেখছেন, আপনাদের বলি, এ বহুত বড় গম্ভীর বিষয়। আপনারা এখনো পর্যন্ত বাইবেলকে মজাক ভাবে নিয়েছেন। আশা করি আজকের এই প্রচারকে শোনার পর আপনি বাইবেলকে মজাকে নিতে পারবেন না। লেখা আছে, বাইবেল টক্স অ্যাবাউট সেকেন্ড কামিং অফ জিসাস ক্রাইস্ট 108,045 টাইমস। বাইবেল 1845 বার বা রেকর্ড করে, বা বলে নবীদের দ্বারা, সেবকের দ্বারা, যিশু এই পৃথিবীর ওপর একদিন আবার আসবে। কতবার বলে? 1845 বার। আপনাদের যদি ডাউট থাকে, তাহলে বাইবেল নিয়ে বসে থাকুন 1 বছর খুঁজে বের করতে। এক শব্দ লেখা আছে, শব্দ হলো বিশ্বাস। এরপর সব থেকে বেশি যিশু আসার বারে লেখা আছে, তো সব থেকে বেশি কিসের বারে? বিশ্বাস। এরপর যদি কারোর বারে লেখা থাকে সব থেকে বেশি, আরও হলো দ্য ডে অফ দ্য লর্ড। এর অর্থ হলো সেকেন্ড কামিং জিসাস ক্রাইস্ট। আপনাদের ঘমন্ড হওয়া উচিত, আপনাদের গর্ব হচ্ছে, আপনাদের ঘমন্ড হচ্ছে, এ হওয়া উচিত। কেননা আমরা কাঠের বা পাথরের আরাধনা করি না, জমিন আসমানের আরাধনা করি না, জীবজন্তু মানুষের আরাধনা করি না, পরন্তু আমরা ওর আরাধনা করছি যে সব কিছুকে বানিয়েছেন। তো এজন্য বলা হয় দ্য ডে অফ দ্য লর্ড। 24 times in old statement of new loudly spoken by prophets and apostles about the day of the Lord. প্রভুর দিন
পিতর বলছে যে সব প্রফিট ছিল ও হোলি ছিল, ও পবিত্র ছিল। প্রফিটকে পবিত্র বলা হয়েছে কারণ পুরনো নিয়মে বহুতই প্রফিট ছিল যাদের বলা হচ্ছে ফলস বা মিথ্যা, কিন্তু এরকমও প্রফিট ছিল, লেখা আছে কি হোলি প্রফিটস। 4 মেজর প্রফিটস আর 12 মাইনর প্রফিটস ও টোটাল 16 প্রফিটস, যাকে বাইবেল বলে দেয়ার আর দ্য হোলি প্রফিটস। একে প্রফেসি করেছিল দ্য ডে অফ দ্য লর্ড, মজাক ছিল না। এর সাথে 12 অ্যাপোস্টল এবং অ্যাপোস্টল পল, টোটাল 13 অ্যাপোস্টল ছিল। মিলে টোটাল 13 অ্যাপোস্টল মিলে যিশুর ওই দিনের কথা বলেছে, যাকে বলে দ্য ডে অফ দ্য লর্ড, যাকে বলে প্রভুর দিন। আর আমার এতে এত রাগ যে যিশু যাকে বলে দ্য ডে অফ দ্য লর্ড, যিশু যাকে বলে, একে কেন বলা হচ্ছে না? প্রচারকের দ্বারা, শিক্ষকের দ্বারা, টিচারের দ্বারা চার্চের ভেতর এ কেন বলা হচ্ছে না? আপনারা দেখতে পাবেন কোথায়? ইসাইয়া 2:12, 13:6, 13:9, 34 অধ্যায় 8, 46 অধ্যায় 1, লেমিনেশন 2:22, এজিকিয়েল 13:5, 30:3, জোয়েল 1:15, 2:11, 31, 3:14, আমোস 5 অধ্যায় 20 আর 18 নম্বর বাক্য, ওয়েড 1 অধ্যায় 15 নম্বর বাক্য, আর জেফনিয়া 1 অধ্যায় 7, 8, 14, 18 নম্বর বাক্য, আর 2 অধ্যায় 2, 3 বাক্য, জাকারিয়া 14:1, মালাকি 4:5, অ্যাক্টস 2, প্রথম করন্থীয় 5:5, দ্বিতীয় করন্থীয় 1:14, প্রথম তিমোথী 5 অধ্যায় 2 নম্বর বাক্য। এবার আপনারা একটু ভেবে দেখুন, এ সব লোক আপনাদের বাইবেল, যাকে বলে প্রভুর বাইবেল, প্রভুর বাক্য, দ্য ডে অফ দ্য লর্ড বা দ্য ডে অফ গড, এতবার লেখা আছে দ্য ডে অফ দ্য লর্ড, একে কেন বলা হয়নি? আর এক ব্যক্তি যিনি বড় জোর দিয়ে বলেছেন, তিনি হলেন পিতরের দ্বিতীয় পত্র 3 অধ্যায় 10 নম্বর বাক্য। দেখুন কি বলছেন, কিন্তু প্রভুর দিন চোরের মতো এসে তখন আকাশ বিরাট শব্দ করে অদৃশ্য হবে, আকাশের সব কিছু আগুনে ধ্বংস করা হবে এবং পৃথিবী ও তার মধ্যে যা কিছু আছে তা পুড়িয়ে ফেলা হবে। এর অর্থ কি? পিতর বলছে, পিতরের দ্বিতীয় পত্র 3 অধ্যায় 10, ওই দিন যাকে বলে প্রভুর দিন, বলে আকাশ বিরাট শব্দ করে অদৃশ্য হবে, আকাশের সব কিছু আগুনে ধ্বংস হয়ে যাবে আর পৃথিবী ও তার মধ্যে যা কিছু আছে তা পুড়িয়ে ফেলা হবে। তো ভেবে দেখুন, যেখানে পুরো সরকার, পুরো কিংডম আলাদা আলাদা শহরের, স্টেটে, এর কান্ট্রির বিলকুল শান্তভাবে বসে রয়েছে, এ কথাটি না জেনে, চার্চে এ কথাটি না জেনে 90% চার্চ এ কথা জানে না। কেন জানে না? কেননা সময় কোথায়? আশিস থেকে, ফাঁক কোথায়? ব্লেসিং থেকে, ফাঁক কোথায়? ছুটকারা চাঙ্গাই থেকে, ফাঁক কোথায়? আফ্রিকা, আমেরিকা, কানাডা এর ওর ভিসা দিয়ে দিন থেকে, বা আকার ফাঁক রয়েছে যে আপনি আপনার জীবন কাটাচ্ছেন। আর যিশুর কাছে তখনই যখন ওর কাছে কিছু উদ্দেশ্য থাকবে, আশিসের উদ্দেশ্যে, চাঙ্গাইয়ের উদ্দেশ্যে, ছুটকারার উদ্দেশ্যে হোক, বা তখনই আসেন। কিন্তু বাইবেল বলে একদিন এরকম আসবে কি আকাশ বড় শব্দ করে অদৃশ্য হবে। এখান পর্যন্ত ঠিক আছে। একে বলার সময় বা যারা যারা এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে বলছি, আপনারা শোনার সময় আমি চাই যে এর আগে যা কিছু বলবো আপনারা ধ্যান দিয়ে শুনুন, আর এর ওপর আপনারা আপনাদের প্রতিক্রিয়া দিতে থাকুন। বহুতই ভারী পড়বে প্রভুর দিন মানব জাতির ওপর। আপনারা যখন এটা শুনছেন, আমি জানি না আপনাদের মধ্যে কিরকম ফিল হচ্ছে, কিন্তু আমি যখন এটা বানাচ্ছিলাম তো বলেছিলাম, বাবা যদি এসে যায় বা এখনই হয়ে যায় তো কি হবে? কে বাঁচতে পারবে? লেখা আছে কি বহুতই ভারী পড়বে।
কিছু লোক বলে কি ফেসবুক ইউটিউবে বলে কি হ্যাঁ এসব কোনো কিছু হবে না, ওদের এরকম লাগে এ কোনো চাঁদ মামার কাহিনী, ওদের এরকম লাগে কি এরা তো এরকম বলে। আমি আপনাদের বলি এ সব কিছু এমনি এমনি লেখা হয়নি, এজন্য এক ইশারা আপনাদেরকে দিচ্ছি। ও যদি তখন হতে পারে এ তো তাহলে হবেই, জানি না কবে, কিন্তু একদিন না একদিন হবে। ইউ আন্ডারস্ট্যান্ড? আর এ এক উদাহরণ হলো সব ভবিষ্যবাণী পুরা হয়ে গেছে প্রথম আগমনের। আর অন্যদিকে জগতের আলো বেরিয়ে এসেছিল যিশু। একে দ্বিতীয় পিতর পত্র বা পিতরের দ্বিতীয় পত্র 1 অধ্যায় 19 নম্বর বাক্যে বলে এই এক প্রদীপ। কে? যিশু। যিশু এক প্রদীপ। আর বলছে কি সব ভবিষ্যবাণী পুরা হয়ে গেছে প্রথম আগমনের। যদি প্রথম আগমনের প্রচার বা ভবিষ্যবাণী করা হয়েছিল ওই সময় যদি ও পুরা হয়ে যায়, তো একদিন যিশু পৃথিবীর ওপর আবার আসবে। হি উইল কাম ব্যাক। আমিন। তো বন্ধুরা, আপনাদের এখন কিরকম লাগছে? আর আপনারা মেহসুস করতে পারছেন যে আপনারা আপনাদের আত্মিক দৃষ্টিকোণে এখন লিপ্ত হচ্ছেন। আর আপনার লিফট আপ বেয়ার হবে সোজা টেক অফ। 2-4 দিন আগে কেউ গিয়েছে ওপরে, আপনারা ও যাবেন আত্মাতে সোজা ওপরে। ফিরে আসবে ও কথা আলাদা, না যদি আসেন ওখানেই মিলব। তো লেখা আছে কি একদিন যিশু পৃথিবীর ওপর আসবে। হি উইল কাম ব্যাক। এক ব্যক্তির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই, ও হলো পিতর। পিতর কিছু দেখেছিল যিশু কবরে, যে শব্দ আছে না দেখেছিল, ওকে বলে থিয়েরিও। আর আপনাদের যে ইংরেজি লেখা আছে থিয়েটার, এখান থেকে এসেছে থিওরিও। আপনারা যখন থিয়েটারে বসেন তো ধ্যান দিয়ে দেখেন, ফোকাস করেন, ঠিক তেমনি পিতর যিশুর কবরে গিয়েছিল, প্রেজ গড, ও ধ্যান দিয়ে দেখেছিল। আসুন আমরা দেখি ও কি দেখেছিল। আপনারা সবাই রেডি তো? টাইপ করে বলুন। তো লেখা আছে ও দেখেছিল ফোল্ডেড ক্লথ। কি দেখেছিল? ফোল্ডেড ক্লথ, অর্থাৎ ভাঁজ করে রাখা। এটা কোনোদিন পড়েছেন? যিশু আজ থেকে 2024-25 বছর আগে এই পৃথিবীর ওপর যখন বলেছিল, হে পরমেশ্বর, আমার আত্মা তোমার হাতে সঁপে দিলাম। যিশুর ডেথ বডিকে রাখা হয়েছিল কবরে, দাফনা করেনি, এক গুহাতে রাখা হয়েছিল, যার মুখের কাছে পাথর চাপিয়ে দেওয়া হতো। ঠিক আছে? আর যে কাপড় বিশেষ করে এক কাপড় যা ওর মাথায় বাঁধা ছিল, ওই কাপড় ভাঁজ করে রাখা ছিল, ইংরেজিতে যাকে বলে ফোল্ডেড ক্লথ। এর অর্থ কি? এর অর্থ হলো যোহন 20 অধ্যায় 7 নম্বর বাক্যে দেখুন কি বলছি। আর কবর দেবার যে কাপড়টি দিয়ে যিশুর মুখ ও মাথা ঢাকা ছিল, সেটি ওই মশিনার কাপড়ের সঙ্গে নেই, তা গোটানো অবস্থায় এক পাশে পড়ে আছে, ইংরেজিতে বলে ফোল্ডেড ক্লথ। এর অর্থ কি? এর অর্থ হলো যিশু একে কেন গোটানো অবস্থায় রেখেছিল, আর কোথা থেকে ফিরে আসার কথা বলছিল। ইহুদিদের হিসাবে তখনও আর এখনো, অ্যাকর্ডিং টু জুইশ কাস্টমস, তখনও আর এখনো যখন ও টেবিলে খাবার খেতে থাকে, যদি ওদের খাবার খাওয়া পুরা না হয় তো ওদের ন্যাপকিনকে ও ফোল্ড করে রাখে। তো ওর থেকে যে ঘরের লোক বা কোনো হোটেলে যদি ন্যাপকিন ফোল্ড থাকে, ও তো ওয়েটার বুঝতে পারে যে এর খাবার এখনো শেষ হয়নি, এ উঠে তো গেছে কিন্তু ফিরে আসবে। এর অর্থ হলো যিশু একদিন ফিরে আসবে।
তো তখন থেকে আপনাদের মাঝে আমি কি বলছি, হি উইল কাম ব্যাক। একদিন যিশু পৃথিবীর ওপর আসবে। আমি জানি না বাইরের লোক, অবিশ্বাসী, চার্চের লোক, বিশ্বাসীরা বাইবেলের কথাকে, বাইবেলের ঘটনাকে কতটা সিরিয়াস নিয়েছে, তা আমি জানি না। যদি সিরিয়াস ভাবে নিত, মাসিহাত আজ আলাদা হতো। তো এজন্য এই মেসেজ পিতর বা ওই সময় ইহুদিদের মিলেছিল। এর অর্থ কি? যিশু একদিন আসবে। লেখা আছে যিশু কেন ফোল্ড করে রেখেছিল। আপনাদের নলেজের জন্য বলে দিই, এই কাপড় ফোল্ড করেছিল যিশুই, কেননা কবরের ভেতর দ্বিতীয় কোনো ব্যক্তি ছিল না। যখন যিশু কাপড়কে ফোল্ড করেছিল, তো ও এই মেসেজ দিয়েছিল কি এক ছেলে আসবে, ওর নাম হলো পিতর। আর ওই পিতর যে আঁধি তুফানের মধ্যে 12 জন শিষ্যর মধ্যে থেকে প্রথমে জলের ওপর পা রেখেছিল, ওই পিতর ছিল কবরে সবার প্রথমে পৌঁছেছিল। যখন যোহন প্রথমে পৌঁছে গিয়েছিল, তো একে বলে কি মসিহাতে লোক এরকম যে কিনা জোশ রাখে, জজ্বা রাখে, তড়প রাখে, বাহাদুরি রাখে, আর কারোর পাপকে ভয় পায় না, আর কারোর পাপকে ভয় পায় না একমাত্র পরমেশ্বরকে ছাড়া। আর এরকম লোক ওই সময় ছিল, কাজে এসেছিল। আর ওই রকম লোক আজও যদি হতো, তো কাজে আসতো প্রভুর জন্য। আপনারা এখান পর্যন্ত বুঝতে পেরেছেন। লেখা আছে কি যিশু ওকে কেন ফোল্ড করেছিল আর কোথা থেকে ফিরে আসার কথা বলেছিল। কিন্তু প্রথমে এ প্রশ্ন, আপনারা সবাই তৈরি তো? প্রশ্ন হলো, কোথায় ছিল যিশু 3 দিন 3 রাত? ওয়ার ওয়াজ হি? যিশু কোথায় ছিল 3 দিন 3 রাত? এর ওপর বহুতই চর্চা হয়েছে, ভিডিও বেনেছে এবং বহুত লোকও প্রচার করেছে। কিন্তু আজ আমি যে অ্যাঙ্গেল আপনাদের দেব, আপনাদের ফেসবুক, ইউটিউব, আপনাদের বাংলা প্রচার হয়তো প্রথম হবে পরমেশ্বরের অগবাইতে। তো প্রশ্ন হলো, যিশু কোথায় ছিল 3 দিন 3 রাত? ওয়ার ওয়াজ হি? তো লেখা আছে পিতর এক বহুত বড় কথা খুলাসা করেছেন। আর আপনারা সবাই জানেন পিতর ও যে যিশুর প্রথম শিষ্য ছিল। পিতরের প্রথম নাম ছিল সিমন। সিমনের শব্দের অর্থ হলো সোনা। আর যখন যিশুর সাথে দেখা হলো, যিশু ওর নাম অ্যারামিকে চেঞ্জ করে ওর নাম রেখেছিল ক্যাফা। ক্যাফার গ্রিক শব্দ হলো পিতর, আর ইংরেজিতে বলে পিটার, হিন্দিতে বলে পত্রস, বাংলাতে বলে পিতর। এ ব্যক্তি এরকম ছিল, যিশু এর উপর কত কথাকে জিকর করেছেন। এই ব্যক্তিকে এক খুলাসা মিলেছে কি না, যিশু কোথায় ছিল 3 দিন 3 রাত? হেডিসে না গ্রিক ট্রান্সলেশন হেডিস, কোথায় ছিল? হেডিসে। এর যে গ্রিক ট্রান্সলেশন হচ্ছে পিতরের প্রথম পত্র 3 অধ্যায় 18 আর 19 নম্বর বাক্য পড়লে আমরা তা বুঝতে পারবো। 18 নম্বর বাক্যে বলছে, কারণ খ্রিস্ট নিজে পাপের জন্য একবার চিরকালের জন্য সবার হয়ে কষ্ট ভোগ করেছিলেন। সেই ন্যায়পরায়ণ মানুষ অন্যায়কারী মানুষের জন্য মৃত্যুবরণ করেছিলেন। এই কাজ তিনি করেছিলেন ঈশ্বরের কাছে তোমাদের পৌঁছে দেওয়ার জন্য। দৈহিকভাবে তাকে মারা হয়েছিল, কিন্তু আত্মায় তিনি জীবিত হলেন। এ হলো বাক্য 18। এরপর ধ্যান দিয়ে শুনুন, এখানে টোটাল 3টে কথা রয়েছে। এক হচ্ছে ঈশ্বরের কাছে তোমাদের পৌঁছে দেওয়ার জন্য, 2 হচ্ছে দৈহিকভাবে তাকে মারা হয়েছিল, আর 3 হচ্ছে কিন্তু তিনি আত্মায় জীবিত হলেন। তো বন্ধুরা, সবার ধ্যান রয়েছে তো? তো প্রশ্ন ছিল, যিশু 3 দিন 3 রাত কোথায় ছিল? আর পিতরকে খুলাসা মেলে বলে কি যিশু সবার প্রথমে
দুঃখ উঠিয়ে নিজের জীবনে সব থেকে প্রথম কাজ এ করেছিলেন কি না, লোককে পরমেশ্বরের কাছে পৌঁছেছিল। আমেন। আবার বলছি, প্রথম কাজ ছিল লোকেদের পরমেশ্বরের কাছে পৌঁছানো। কোথায়? যেখানে পিতা থাকে। কোথায়? যেখানে পিতা থাকে। কেননা যে লোক মারা যেত আদম থেকে ডাকু পর্যন্ত, ও পরমেশ্বরের কাছে পৌঁছতে পারতো না। কিন্তু আজ থেকে 2024 বছর আগে এসে এক এরকম কাজ করেছিল, যার প্রকাশন পিতরকে মিলেছিল। লেখা আছে, সব থেকে প্রথমে ও এ করেছিল শরীরে দুঃখ উঠিয়ে, ধর্মিকেরা অধর্মের কারণ দুঃখ উঠিয়ে আমাদের পরমেশ্বরের কাছে পৌঁছে দেয়। কিভাবে? দৈহিকভাবে তাকে মারা হয়েছিল, তারপর 3 দিনের দিন জীবিত হয়ে উঠেছিল। তো প্রথম কি ছিল? তোমাকে আমাকে আদম থেকে ডাকু পর্যন্ত সব লোকেদের পরমেশ্বরের কাছে পৌঁছেছিল। 2 করন্থীয় 5 অধ্যায় 19 নম্বর বাক্যে বলছে, যেমন বলা হয়ে থাকে, ঈশ্বর খ্রিস্টের মাধ্যমে জগৎকে পুনরায় তার নিজের সঙ্গে মিলিত করার কাজ করেছিলেন। তিনি খ্রিস্টে মানুষের সকল পাপ বলে গণ্য না করে মিলনের বার্তা জানাবার ভার আমাদের দিয়েছেন। আদম থেকে ডাকু পর্যন্ত ও সব লাখো করোড় লোক যে আদম থেকে জন্ম হয়েছিল, কিন্তু পরমেশ্বর পিতা পর্যন্ত পৌঁছতে পারেনি। কেননা মৃত্যু এরকম ছিল, ওদের জন্য কি এক পারফেক্ট ব্লাড এর দরকার ছিল। আদম থেকে ডাকু পর্যন্ত পরমেশ্বরের কাছ পর্যন্ত এক পারফেক্ট ব্লাডের দরকার ছিল। আর ও এক ব্যক্তি নিজেকে দিয়েছেন। ও তো আদম থেকে ডাকু পর্যন্ত পরমেশ্বরের কাছে পৌঁছানোর কাজ কে করেছিল? যিশু। 2 দৈহিকভাবে তাকে মারা হয়েছিল। 2 নম্বর প্রশ্ন হচ্ছে কি? দৈহিকভাবে তাকে মারা হয়েছিল। শরীরে পাপ হওয়ার কারণে মসিকে তো মরতেই হতো। ইজ দ্যাট রাইট? হিব্রুদের কাছে পত্র 10 অধ্যায় 5 নম্বর বাক্য দেখুন কি বলছি। সেই জন্য খ্রিস্ট এ জগতে আসার সময় বলেছিলেন, তুমি বলিদান ও নৈবেদ্য চাওনি, কিন্তু আমার জন্য এক দেহ প্রস্তুত করেছ। তো যিশু যে ক্রুশের উপর মরেছে, এ যে বডি, এ কার? আপনারা যদি মেসেজকে বুঝতে পারেন তো উত্তর দিতে পারবেন। যা আমি প্রথম থেকে বলে আসছি, এ বডি কার? এ বডি আপনার। এর অর্থ হলো, এই জায়গায় কার থাকার কথা? আপনাদের, আমাদের থাকার কথা। এখানে কে মার খেত? এখানে মার কে খেত? আপনারা। এখানে আমার উপর, আপনার উপর পড়তো। তো এ লোক যারা এ ভিডিও দেখছেন সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে, আপনাদেরকে বলছি, কিছু হাসি ঠাট্টা করা ব্যক্তি এখানে রয়েছে, যারা বলে কি যে 3টে প্রেরকের আঘাত সহ্য করতে পারেনি, ও কি করে পরমেশ্বর হবে? যখন নিজে বাঁচতে পারলো না, তো আমাদেরকে কি করে বাঁচাবে? যে নিজে মরে গেছে, ও খোদা কিভাবে হবে? এখন ওদের এ বলবে যে এখানে মরার কথা ছিল তোমার। যেখানে যিশু মরেছে, এখানে মরার কথা ছিল তোমার, কিন্তু যিশু। আমিন। যখন যিশু জন্ম নিয়েছিল, তো এরকম লাগতো কি বাচ্চা জন্ম নিয়েছে, কিন্তু না। যখন যিশু বড় হয়ে গিয়েছিল, 12 বছরের, তো ছেলে যাচ্ছে, কিন্তু না। যখন যিশু 30 বছরের হয়েছিল, তো বলে কি এক মানুষ যাচ্ছে, কিন্তু এক ব্যক্তি ছিল যাকে বলে লাস্ট প্রফিট। আর ও কে ছিল? জন দা ব্যাপটিস্ট। ও যখন যিশুকে দেখেছিল, বলে কি দেখ, ও আসছে।
এ পরমেশ্বরের মেমনা। লেখা আছে কি আনহোনা বেল আর বকরির রক্ত পাপকে দূর করে। আনহোনা দ্যাট ইজ ইম্পসিবল। যিশু মসিহ কি বেনিয়ে এসেছিল? এখানে বহুতই সারি দেহ স্যাক্রিফাইস হতো, বহুতই বডিকে যা জানোয়ারের হতো ওকে স্যাক্রিফাইস করা হতো, যার জন্য যিশু এক দেহরূপে এসেছিলেন। অনেকে বলে যিশুকে কিভাবে পরমেশ্বর বলে মানব, কেননা ও নিজে বলেছে ও পরমেশ্বরের বেটা। হ্যাঁ, আমিও বলি ও পরমেশ্বরের বেটা। আপনারা হয়তো বলতে পারেন যে কেননা প্রথম বেটা ফেল হয়ে গিয়েছিল। প্রথম বেটা কে ছিল? আদম। তো যিশু কি বেনে এসেছিল? দ্বিতীয় বেটা আদম, মানে সেকেন্ড আদম। কেননা প্রথমে যে আদম ছিল ও শরীরে ছিল, তো দ্বিতীয় আদম এঞ্জেল কিভাবে হতে পারে? ও গড কিভাবে হতে পারে? যদি স্যাক্রিফাইস দিতে হয়, ব্লাড দিতে হবে, তো ওকে ফ্ল্যাশে আসতে হবে। এই জন্য ও পরমেশ্বরের বেটা বেনে এসেছিল, যখন কি ও নিজেই পরমেশ্বর। এরপর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, কিন্তু আত্মায় তিনি জীবিত হলেন। কিন্তু প্রশ্ন ওঠে কখন জীবিত হলেন? 3 দিন পর। 3 দিন। এখন আপনারা ধ্যান দিয়ে শুনুন। যিশু মরা ঠিক আছে, কিন্তু যিশুর জীবিত কি বলতে চাইছে দেখুন। যিশু জীবিত হওয়া বহুতই কিছু, অনেক কিছু বোঝায়। আপনাদের কাছে রাখবো। লেখা আছে, তো যিশু কোথায় ছিল 3 দিন 3 রাত? ও কোথায় ছিল? ও কোথা থেকে জীবিত হয়েছে ওই 3 দিনে? প্রথম পিতর 3 অধ্যায় 19 নম্বর বাক্যে বলছে। এর আগে 18 নম্বর বাক্য বলেছিলাম, এখন বলছি 19 নম্বর বাক্য। প্রকাশন দেখুন কোথা থেকে কোথায় মিলছে। পিতরের প্রথম পত্র 3 অধ্যায় বাক্য 18 আর 19। 18 এর 3 জন কথা বলে দিয়েছি। পৌঁছে গেছে, 1 হচ্ছে পৌঁছে গেছে, 2 হচ্ছে নিজের শরীরে ও দোষ নিয়েছে, আর 3 হচ্ছে ও জীবিত হয়ে উঠেছে। এবার বাক্য 19। সেই অবস্থায় তিনি কারারুদ্ধ আত্মাদের কাছে গিয়ে প্রচার করলেন। 20 নম্বর বাক্যে বলছে, সেই কারারুদ্ধ আত্মারা বহু কাল আগে নোহের সময়ে ঈশ্বরের অবাধ্য হয়েছিল। নোহের জাহাজ তৈরির সময় ঈশ্বর তাদের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করেছিলেন। সেই জাহাজে কেবল অল্প কিছু লোক, অর্থাৎ 8 জন জলের দ্বারা রক্ষা পেল। তো যিশু কোথায় গিয়েছিল? হেডিসে। HADES, হেডিস। হেডিসের অর্থ কি? এর অর্থ হলো এক জায়গায় যে মরে যাওয়া আত্মা, ওদের 2 ভাগে ভাগ করে রাখা হয়েছে। আর ও যে 2 ভাগ আপনাদের কাছে রাখবো, হেডিসের অর্থ হলো যে মরে যাওয়া আত্মাদের বন্দি করে রাখা হয়েছে। 1 হচ্ছে নেগেটিভে, 2 হচ্ছে পজিটিভে। তো লেখা আছে যিশু গিয়ে ওইখানে, অর্থাৎ যখন ও মরে গিয়েছিল ওই 3 দিনে। আপনারা হয়তো বলতে পারেন কোনো এক বাক্যের দ্বারা আমরা ডক্ট্রিন বানাতে পারবো না, তো এজন্য সাপোর্টেড স্ক্রিপচার রাখছি। দেখুন এফেসীয় 4 অধ্যায় 8 থেকে 10 নম্বর বাক্য। বিলকুল পৌলকে এ প্রকাশন মিলেছিল। 8 নম্বর বাক্যে বলছে, তাই শাস্ত্র বলছে তিনি ঊর্ধ্বে, অর্থাৎ ক্রুশে আকাশে গেলেন, সঙ্গে বন্দীদের নিয়ে গেলেন, আর মানুষের হাতে তুলে দিয়ে গেলেন নানা বরদান। 9 নম্বর বাক্যে বলছে, যখন বলা হয়েছে তিনি ঊর্ধ্বে উঠে গেলেন, তার অর্থ কি? তার অর্থ এই যে প্রথম তিনি নিম্নে পৃথিবীতে নেমেছিলেন। 10 নম্বর বাক্যে বলছে, সেই জন যিনি নেমে এসেছিলেন কে? খ্রিস্ট। তিনি সেই একই ব্যক্তি যিনি আকাশের থেকেও উঠেছিলেন, যাতে সব কিছুরই তার দ্বারা পূর্ণ করতে পারেন। আর তৃতীয় সাক্ষী, কেননা কোনো 2 বা 3 সাক্ষী তো সিদ্ধ হয়। তৃতীয়ত হলো সামসঙ্গীত 68 অধ্যায় 18 নম্বর বাক্য। দেখুন কি বলছি, লোকেদের কাছ থেকে উপহার নেওয়ার জন্য, এমনকি
যারা তার বিরুদ্ধে গিয়েছিল তাদের কাছ থেকেও উপহার গ্রহণ করার জন্য তিনি জাঁকজমক করে বন্দীদের নেতৃত্ব দিয়ে উচ্চ পর্বতের ওপরে গেলেন। প্রভু ঈশ্বর সেখানে থাকার জন্য গেলেন। যখন এ সব কিছু হচ্ছিল, যিশুকে রোমের সরকার বন্দী করেছিল। কমপক্ষে 3 থেকে 4 কোটে ওর ফেসলা চলছিল। আর শেষ পর্যন্ত কোনো কোর্ট ও হতে পারে হেরোদেস এর বা পিলাতুসের বা কায়াফা মহাযাজকের হোক বা কায়াফা হান্নার হোক বা হান্না মহাযাজকের হোক, কেউই যিশুর ওপর এলিগেশন লাগায়নি। কিন্তু পাবলিকের ডিমান্ডের ওপর ওখানে যা কিছু লোক ছিল ওরা নারে লাগিয়েছিল কি, নারে চড়িয়েছিল কি যে ক্রুশে চড়াও। আর যিশুকে যখন ক্রুশে চড়িয়েছিল তো ওখানে 2 জন ডাকু ছিল। যে বাঁ দিকে ছিল ওর হয়তো রাগ ছিল, আমি তো মরছি আর আমার কষ্ট বহুতই হচ্ছে। ওই সময় ও বলেছিল কি যিশুকে যে আমার কথা আমি শুনেছি, আপনার কথা আমি শুনেছি, যখন আমি জলে ছিলাম কি তু মসিহা, যখন আমি সরি জলে নয় জেলে, যখন আমি জেলে ছিলাম কি তু মসিহা। এখন অবাকের কথাই আমি তো মরছি আর আমাকে তোমার সাথে মারা হয়েছে। যদি তুমি ওই পরমেশ্বর যে নিজে বলতে তো তুমি নিজে বাঁচো আর আমাকে বাঁচাও। কিন্তু ডান দিকে যে ছিল ও বললে যে না, আমি মরছি আমার নিজের দোষের কারণে, পাপের জন্য। কিন্তু ও না যে তুমি যা ভাবছো এ সত্য, এ পরমেশ্বর। আর এ ডাকু যিশুর ওপর ওখানেই বিশ্বাস করেছিল। ব্যাস, ও এক শব্দ বলেছিল, এই যদি সত্য হয় তো আমি এখানে বাঁচতে পারলাম না, কিন্তু ওখানে আমাকে জরুর মনে রাখবেন। তো যিশু কি বলেছিল? লুক 23 অধ্যায় 43 নম্বর বাক্যে দেখুন কি বলছি। যিশু তাকে বললেন, আমি তোমায় সত্যি বলছি, তুমি আজকেই আমার সঙ্গে পরম দেশে উপস্থিত। কিন্তু আপনাদের প্রায় এই শুনতে পাবেন কি যিশু ওই ডাকুকে বলেছিল, তুমি আমার সাথে পরম দেশে উপস্থিত হবে, যাকে ইংরেজিতে বলে হেভেন। নো, যিশু বলেছিল স্বর্গ। আর এর অরিজিনাল ম্যানুস্ক্রিপ্ট হলো যিশু বলেছিল কি ইউ উইল বি উইথ মি ইন প্যারাডাইস। প্যারাডাইস আলাদা, হেভেন আলাদা, স্বর্গ আলাদা, স্বর্গলোক আলাদা, যা আমরা আগে শিখব। ডাকু যিশুকে কোথায় মিলেছিল? পৃথিবীতে যিশুও মরেছে আর ডাকুও মরেছে। ডাকু শুধু বিশ্বাস করেছিল যিশুর ওপর। ও জানতো না ও কোথায় যাবে। ডাকু এখানে চোখ বন্ধ করেছে আর যখন চোখ খুলে দেখে কি ও সোজা প্যারাডাইসে গিয়ে হাজির। আর ওখানে যিশু প্রথম থেকেই আছে। ওয়াও! আর যিশু বলল, তোমাকে বলেছিলাম না কি তোমার সাথে এখানে মিলবো। ডাকু সারা জীবন পাপ করে কাটিয়েছে, কিন্তু লাস্ট 5 মিনিট ও যিশুর ওপর বিশ্বাস করেছিল। আর যিশু বলে কি, বেটা তুই এখানে। আর যখন ডাকু ওখানে চোখ খোলে তো ডাকু আর এর অন্য ডাকুর ওর সাথে মরেছিল, ওকে অন্য জায়গাতে দেখছি। আর ও ওখানে কতটা কষ্ট পাচ্ছে আপনারা একটু ভেবে দেখুন। ও ওখানে কতটা, কি 5 মিনিটের কথা ছিল কি ও ওখানে আর এখানে। এভাবেই হয়ে থাকে। গসপল শোনায়, কেউ শুনে আর কেউ শোনে না। যে শুনে 5 মিনিটের পর ওর জীবন প্রভু বদলে দেয়, বলে কি ভালো হয়েছে, আমি বেঁচে গেছি। তা আপনারা কখনো লাকের নাম শুনেছেন? গুড লাক। এর থেকে ভালো লাক আর কি হতে পারে? আপনারা বলেন যে তোর লাক ভালো, এজন্য তোর লটারি লেগে গেছে। এর থেকে বড় লটারি আর কি হতে পারে? হ্যাঁ, এ কথা আলাদা, আমরা লাককে মানি না। নয়তো আবার বিচিত্র প্রাণী এর ওপর হয়তো নানা কথা বলবে।
আপনারা বুঝতে পারছেন তো? তো ডাকু যখন চোখ খুলে ও স্বর্গে ছিল। তো ডাকু যখন চোখ খোলে তখন ও কোথায় ছিল? স্বর্গে ছিল। তো আপনাদের কি বলেছিলাম, আদম থেকে ডাকু পর্যন্ত যে লোক মরতো ও সব কোথায় যেত? স্বর্গলোকে, প্যারাডাইসে। তো আদম আর হাওয়া ওর দুই পুত্র, আদম আর হাওয়ার দুই পুত্র আমরা ওকে প্যারাডাইসে দেখতে পাবো। কিন্তু পরে মাফ চেয়েছিল যে হত্যা করেছিল হানক, নূ, আব্রাহামকে, ইসাককে, যুসুফকে, মোশি, যশোয়া, গিডিয়ন, স্যামুয়েল, স্যামসাম, কিং ডেভিড, ড্যানিয়েল আর ওর 3 বন্ধু স্বর্গলোকে ছিল। আর এক ব্যক্তি যার নাম নেহমায়া 52 দিনে এক মহলকে খাড়া করেছিল। এরা সব স্বর্গলোকে ছিল। তো ডাকু যখন ওখানে পৌঁছিল, আদম থেকে জন দা ব্যাপটিস্ট পর্যন্ত শেষ মানুষ ছিল জন দা ব্যাপটিস্ট। যিশু জীবিত হওয়ার পর স্বর্গে যায়নি। এখনো পর্যন্ত প্যারাডাইসে রয়েছে। তো বন্ধুরা, মথি 27 অধ্যায় 50 থেকে 54 পর্যন্ত আপনারা পড়েছেন। আমি আপনাদের বলছি কি লেখা আছে। 50 থেকে দেখুন কি বলছি। পরে যিশুর আরো একবার খুব জোরে চিৎকার করে প্রাণ ত্যাগ করলেন, অর্থাৎ মারা গেলেন, দেহতে মারা গেলেন। যখনই ও মরেছে আপনারা জানেন কি হয়েছিল। 51 সঙ্গে মন্দিরের মধ্যেকার সেই ভারী পর্দা ওপর থেকে নিচ পর্যন্ত চিরে 2 ভাগ হয়ে গিয়েছিল। পৃথিবী কেঁপে উঠেছিল, বড় বড় পাথরের চাই ফেটে গেল। অর্থাৎ মন্দিরের যে পর্দা ফাটার আগে মন্দিরের দরজা আগে পড়ে। আর মন্দিরের দরজা এত ভারী ছিল যে কমপক্ষে 10 থেকে 15 জন লোক লাগে ওই দরজা খুলতে। তো দরজা অটোমেটিক খুলে গেছে আর পর্দা ওপর থেকে নিচ পর্যন্ত ফেটে গেছে। তো এ সব চমৎকার রূপে দেখা যাচ্ছিল। আপনারা বুঝতে পারছেন তো? যিশু সাধারণ ছিল? একটু ভেবে দেখুন। 52 নম্বর বাক্য দেখুন কি বলছি। সমাধি গুহাগুলি খুলে গেল আর মারা গিয়েছিল এমন অনেক ঈশ্বরের লোকের দেহ পুনরুত্থিত হলো। এ কখন? যখন যিশু মারা গিয়েছিল তখন। আর যেই মারা গেছে আর যারা স্বর্গলোকে ছিল, যাকে বলে প্যারাডাইসে, ওখানকার মারা গিয়েছিল এমন তারা বলে কি পবিত্র লোক জীবিত হয়ে উঠেছে, ওদের লাশ জীবিত হয়ে উঠেছে। এ চমৎকার, হ্যাঁ এ চমৎকার। একে বলে ফার্স্ট পার্ট, যখন যিশু মরে। কিন্তু কেউ ধ্যান দেয়নি 53তে কি হয়েছিল। লেখা আছে 53 নম্বর বাক্যে, যিশুর পুনরুত্থানের পর এরা কবর ছেড়ে পবিত্র নগর জেরুসালেমে গিয়ে বহু লোককে দেখা দিয়েছিল। 54 নম্বর বাক্যে দেখুন কি বলছে। ক্রুশের পাশে শতপতি ও তার সঙ্গে যারা যিশুকে পাহারা দিচ্ছিল তারা ভূমিকম্প ও অন্য সব ঘটনা দেখে ভীষণ ভয় পেয়ে বলল, সত্যি ইনি ঈশ্বরের পুত্র ছিলেন। এ কোন পাহারাদার ছিল যে 3 দিন কবরে পাহারা দিচ্ছিল? তো অচানক ভাবে দেখে কি ভূকম্প আবার হচ্ছিল। তো যখন মরেছিল তখন ভূকম্প হয়েছিল, আর যখন জীবিত হয়ে উঠেছিল তখনও ভূকম্প হয়েছে। তো যখন মরে তখন মুর্দা জীবিত হয়ে উঠেছে, আর যখন যিশু জীবিত হয়ে উঠল তখনও আরো অনেক মুর্দা জীবিত করে নিয়ে উঠল। আপনারা কি জানতেন যিশু যখন মরে তখন মুর্দা জীবিত হয়ে উঠেছে? কিন্তু ধ্যান দিয়ে যখন পড়া হয় তো বোঝা যায় 3 দিন পর যিশু যখন জীবিত হয়ে ওঠে তখন আরো মুর্দা সঙ্গে জীবিত করে নিয়ে উঠেছে। ইংরেজিতে লেখা আছে ম্যাথিউ 27:53 They came out of the tombs after Jesus' reception and went into the holy city and appeared to many people. এখন আপনারাই বলুন প্যারাডাইসে কি হচ্ছে। যিশু গিয়ে ডাকুকে বাইরে বের করে আনে, ডাকুকে বলে তুমিও চলো।
আর আদম থেকে ডাকু পর্যন্ত যারা রয়েছে ওদের সবাইকে জীবিত করে তুলেছেন। তো লেখা আছে কি, যখন মরে তখন লোক জীবিত হয়ে উঠেছে, আর যখন যিশু জীবিত হয়ে উঠেছিল তো তখনও লোক জীবিত হয়ে উঠেছিল। আর যতজন ভিডিও দেখছেন আপনাদেরকে বলি, এরকম হলো আমাদের পরমেশ্বর। তো বন্ধুরা, আমরা যাকে মানি, যার আরাধনা করি, সেই পরমেশ্বর কি অদ্ভুত না? তো এ করো, নিজের হাত নিয়ে নিজেকে নিজের পিঠে নিজেই থাপথাপাও আর বলো কি, আমি এরকম পরমেশ্বর